আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এত সকাল সকাল ওঠার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে যাচ্ছি রস খাইতে। তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা, এখন বাজে প্রায় 5:30টার মতো। আপনারা ক্যামেরায় কীরকম দেখতে পাচ্ছেন বুঝতেছি না। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, চারদিকে অন্ধকার। তো চলো বাইকের কাছে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা খেজুরের রস খাওয়ার জন্য বাইরে হয়েছি, টানা 1 ঘন্টা ওয়েট করার পর হালার মধ্যে এখন হাজির হয়েছে। এই যে আমি ব্লগার দাদা। টানা 1 ঘন্টা ওয়েট করানোর পর সবাই হাজির হয়েছে। তার ভিতর একটা তেল ঢালছে আর একটা বাড়ি থেকে এখনো বাড়াই নেই। তো সবাই আসুক, তারপর দেখা হবে ফির। তো ডিরেক্ট আমরা ওখান থেকে রওনা দিয়ে পড়ি বাইক নিয়ে। তো রাস্তার মধ্যে যে পরিমাণে কুয়াশা ছিল, প্রত্যেকজনের অবস্থা বেহাল হয়ে গেছিল কুয়াশার জন্য। তো আপনারাও আমাদের মতো কুয়াশাটা এনজয় করেন, চলেন। তো আমরা এখান থেকে সামনে গিয়ে ছোট্ট একটা ব্রেক নিই। কি একটা অবস্থা! অলমোস্ট কয় কিলো চলে আসছি রে? কয় কিলো চলে আসলাম? অলমোস্ট 11 কিলো অত হবে না, 50 কিলো আমরা 50 কিলো। তো যা পরিমাণে অবস্থা, কুয়াশার জন্য কোনো দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই যাও অলরেডি দেখ গায়ের অবস্থা, মানে এক কথায় মনে হচ্ছে যে কি আমরা চলে আসছি বর্তমানে হলো গরিবের কাশ্মীর। আমরা তো গরিব মানুষ, আমাদের দ্বারা তো কাশ্মীর যাওয়া সম্ভব না। গরিবের কাশ্মীর চলে আসার অবস্থা, বাইক টাইক সব ভিজে গেছে। আর আমাদের আরো 3টা গাড়ি, ওগুলো পাম্প করতে গেছে। ওরা চলে আসুক, তারপর আবার দেখা হবে ইনশাল্লাহ। তো দেখতে দেখতে ওরাও অলমোস্ট সেখানে হাজির হয়ে যায়। তো অলমোস্ট আমরা কয় কিলো জার্নি করলাম রে? 52 কিলো গিয়ে অলমোস্ট 10 কিলো মতো জার্নি করা হয়েছে। এখন 5টা গাড়িতে তেল লোডেড। তো চলো আবার যাওয়া যাক। আসলে আমাদের ভাগ্যটা অনেক খারাপ ছিল। অলমোস্ট টাইম তখন বাজতেছিল প্রায় 8টার মতো। তারপরেও দেখেন রাস্তার মধ্যে কি পরিমাণে কুয়াশা ছিল। তো কি আর করার, রস খেতে যখন বাইরে হয়েছে কুয়াশার ভিতরে তো বাড়িও লাগবে। তো আর বেশি কথা না বলে আপনারা ভিউটা এনজয় করেন। তো আসলেও আমাদের ভাগ্যটা খারাপ ছিল। আমরা যেখানে রস খাইতে যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়েছিলাম, কিছু দূর আগায় গিয়ে শুনি নাকি ওখানে আর রস বিক্রি হয় না। তারপর আবার ওখান থেকে ব্যাক করে অন্য জায়গায় যাওয়া লাগে। তো দেখেন কি কি হয়েছিল আমাদের সাথে। আপনার রিঅ্যাকশনটা, আমরা তো রাস্তা ভুলে গেছি। একেবারে দুর্বল, আমার হাত পায়ে কোনো জোর বল শক্তি কিছু, মানে কুয়াশার জন্য অবস্থাটা এরকম। তো রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়াইছিলাম, ওখান থেকে হালকা পাতলা নাস্তা করে নিলাম সবাই। মানে বর্তমানে অবস্থাটা এত পরিমাণে খারাপ হয়ে গেছে, সবার কিন্তু বেহাল অবস্থা। একেবারেই কুয়াশার মধ্যে বাইক চালায়, অবস্থা কারো ঠিক নাই। আমার বন্ধু তো একেবারে গেছে মনে করা যায়, কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, ওই নিজেই জানে ভালো। বাইকের অবস্থা ভালো না। অবশ্য আমরা একটা এখন কট খেয়ে গেছি, রস খেতে এসে আর রাস্তা খুঁজে পাই না। কুয়াশার পরিমাণ এত বেশি ছিল যে আমরা সূর্যটা অবধি দেখতে পাইনি। হালকা হালকা একটু করে সূর্যটা দেখা যাচ্ছিল। তো দেখেন সামনে গিয়ে কি হয়। শীতের মধ্যে এত জার্নি করার পর ফাইনালি আমরা আমাদের গন্তব্যের কাছে অলমোস্ট পৌঁছে গেছি। তো ফাইনালি শীতের মধ্যে কষ্ট করে আমরা আমাদের গন্তব্যে চলে আসতে পারছি। কিন্তু একটা বিষয় দিয়ে কষ্ট পাইছি যে রাস্তার ধারে এতগুলা খেজুর গাছ, কিন্তু একটা খেজুর গাছের মধ্যে কলসি বাঁধা ছিল না। তো আমরা যে জায়গায় গেছিলাম ওই জায়গায় অবশ্য ছিল। তো চলেন দেখা যাক কই গেছিলাম আমরা।
এসে পড়ছি। আসার পর দেখি ওখানে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল। ভাই বহুত কষ্টের পর রসের বাগানে হাজির। যা পরিমাণে স্ট্রাগলে কিরে তোর ফিলিংসটা জানাস নাকি? তোর ফিলিংসটা জানা? আমার কোনো ফিলিংস নাই। সব বরফ, ফিলিংস সব বরফ। আমার তো জ্যাকেটটা খুলে দিও মামা, কিছু মনে জ্যাকেট খুলতে যাবে না বাবা। আমি বর্তমানে প্রচুর পরিমাণে ঠান্ডার মধ্যে আছি। যাই যাই চালাতে দিলে অবস্থা শেষ। কিছু হয় না, এই সময় হালকা। না, যাই চালাতে তা। না, আমরা চালাতে চাইছিলাম, আমাদের অফার অ্যাকসেপ্ট করে নাই। আমরা বাজি গেছি। গাড়ি কেটে গেছে। আমরা বাজি গেছি। এক একজনের অবস্থা। তোর ফিলিংসটা না কো, তোর ফিলিংসটা কো। এখানে দেখা, এখানে দে, এই যে পায়ের অবস্থা। আর অবস্থা বহুত স্ট্রাগল করার পর ফাইনালি কার কাছে রে কোন জায়গাতে আসলাম? আমাকে যে পরিমাণে শীতে ধরছিল যা একদম বলার বাইরে। তো ওখানে আমরা দাঁড়াই না থেকে তাড়াতাড়ি করে আগুন জ্বালাই, আর হাত পাশে এইখানে আগুন জ্বালানোর পর অনেক স্বস্তি পাইতেছিলাম, কারণ যে পরিমাণে ঠান্ডা ছিল সবাই ঠান্ডার মধ্যে জমে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল একদম। রস খাওয়ার পর আমার বন্ধুর অবস্থা, আমার বন্ধুর এখন কন্ট্রোল হচ্ছে না। রস খাওয়ার পর কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। তোমার রস তো নাই। তো যাই হোক, অনেক মজা মাস্তি হয়েছে ওখানে, যা বলার বাহিরে, এটা বলে বোঝানো যাবে না কাউকে। তো আপনারা হালকা করে আর একটু খেজুর বাগানের ভিউটা এনজয় করেন। তো আমরা ওখানে আর দেরি না করে ওখান থেকে ডিরেক্ট বের হয়ে পড়ি, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আমরা বাসার দিকে আগাই, আপনারাও রাস্তার ভিউটা এনজয় করেন। দেখতে দেখতে আমরা অলমোস্ট আমাদের এরিয়ার মধ্যে ঢুকে যাই। দ্যাটস ওয়াই আর ভিডিওটা করা হয়নি। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন ইনশাআল্লাহ।